আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শরবতে মহাব্বত রেসিপি। মাত্র 4টা উপকরণে আমি আজকে এই শরবতে মহাব্বত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই শরবতটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা যদি বাসাতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। রমজানে ইফতারের সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের শরবত তৈরি করি। আর তরমুজ দিয়ে যদি আমরা এই হেলদি শরবতটা তৈরি করে নিতে পারি, সেটা কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তিটা দূর করে দেবে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম পর্যায়ে আমি তরমুজগুলাকে কেটে নেব। প্রথমে কেটে নেওয়ার কারণ তরমুজের মধ্যে বিচি আছে। আমি শরবত তৈরির জন্য তরমুজের এই বিচিগুলাকে আগে থেকে বেছে তারপর ফেলে দেব। শরবতের মধ্যে যদি তরমুজের বিচি থেকে যায় তাহলে কিন্তু সেটা যদি খাওয়ার সময় মুখে পড়ে তাহলে দেখা যায় একটু বিরক্ত লাগে আর কি। ঠিক এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে যদি আপনারা বাসাতে তরমুজ দিয়ে শরবত তৈরি করেন অনেক বেশি টেস্টি লাগবে। আর ইফতারের জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে শরবতে মহাব্বত। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। সেম প্রসেসিংয়ে আমি আরেক ফালি তরমুজও কেটে নিচ্ছি। তরমুজটা একটু লাল কম ছিল, যার কারণে একটু ফ্যাকাশে দেখাচ্ছে। তরমুজ থেকে আমি বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। একটা মিক্সিং বলে প্রথমে 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ আমি আগে থেকে জাল করে তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা করে নেওয়া দুধটা ঢেলে নিলাম। এই পর্যায়ে আমি 4 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা দিয়ে নেব। এই রুহ আফজাটা আমি বাসায় তৈরি করেছিলাম। এখানে আপনারা চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমি রুহ আফজা দিয়ে অনেক বেশি গোলাপ জল দিয়েছিলাম, যার কারণে আমি এখানে গোলাপ জল ব্যবহার করিনি। অলরেডি এই রুহ আফজা দেওয়ার কারণে কিন্তু গোলাপ জলের ফ্লেভার আসতেছে। এবার কুচি করে নেওয়া তরমুজটা দিয়ে নিচ্ছি। তারপর দুধের সাথে তরমুজটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি আইসের টুকরা অ্যাড করিনি, কারণ এটা আমি ইফতারের সময় খাবো। যদি আমি আইস দিই তাহলে দেখা যায় টেস্টটা কমে যাবে। খাওয়ার আগে আমি আইসটা দিয়ে তারপর খেয়ে নেব। এখানে 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। অতিরিক্ত দেব না, অতিরিক্ত দিলে মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে। খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে তারপর আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নেব। অবশ্যই চেষ্টা করবেন এই শরবতটা একটু ঠান্ডা করে খাওয়ার জন্য, তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। শরবতে মহাব্বত নাম শুনিনি এরকম মানুষ হয়তো খুবই কম আছে। এটা কিন্তু একটা ভাইরাল শরবত রেসিপি। শরবতের উপরে আমি কিছুটা গোলাপের পাপড়ি দিয়েছি। পাপড়িগুলা দেওয়ার কারণে খুবই সুন্দর দেখাচ্ছে। শরবতে মহাব্বত রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যেসব আপুরা এবং ভাইয়ারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।